কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সারা বছরই কোনো না কোনো পুজো লেগেই আছে। আর আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। বহিরাজ্য থেকে আসা মৃৎশিল্পীরা শুধু ক্লাবে নয়, এখন রাজ্যের স্থায়ী মৃৎশিল্পীদের প্রতিষ্ঠানে থেকেও কাজ করেন। বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরির পাশাপাশি মৃৎশিল্পীদের মধ্যেও ব্যস্ততা দেখা যাচ্ছে। তবে শারদ উৎসবের আগে রয়েছে মনসা পূজা, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা প্রভৃতি। তাই এখন শহরের মৃৎশিল্পীরা প্রচন্ড ব্যস্ত। শহরের মৃৎশিল্পী উত্তম চক্রবর্তীর প্রতিষ্ঠানেও সেই ব্যস্ততা পরিলক্ষিত হয়। তিনি জানিয়েছেন, বহিরাজ্যের শিল্পীদের মাধ্যমে বিভিন্ন প্রতিমা তৈরি করা হচ্ছে। এবার চাহিদাও বেশ ভালো বলে জানান তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে আরো কি বলেছেন শুনুন। কত বছর ধরে কেমন লাগে এখানে প্রায় এসে পরিবেশটা ভালো লাগে? একটা প্রশ্ন হলো, এই যে বাংলাদেশের যে অবস্থা চলছে, বাংলাদেশে যে সনাতন ধর্মের আক্রমণ বা দুর্গাপুজো করতে দেয়নি, মানে কি বলবেন যে আপনি দুর্গাপুজো বাংলাদেশে করতে দেয় ভুল করছি আর কি বলবো? করতে দিলে সবাই তো পয়সা দুটো পাবে, বাড়ির জন্য পয়সা পাবে, সবাই যত সবাই পয়সা পাবে, শিল্পীরাও পয়সা পাবে, বহুজনে মিলে কাজকর্ম করতে হয় বলুন, সবাই তো পাবে পয়সা দুটো মেহনত করলে। আমার কি বলবো, আমাদের তো কলকাতা থেকে এসছি, পুজো চলেই আসছে, দুর্গা পুজো চলে এসছে, আর টাইম নেই বেশি। আর মাস দিয়ে গেছে হয়তো দুর্গা পূজা, এখন আমাদের কাজে চাপ আছে।